এভরিওয়ান, দিস ইজ বৃষ্টি। আজকের পর প্রিয়ার বার্থডে, তো সেরকমভাবে কিছু প্ল্যান করা হয়নি, কিন্তু প্রিয়ার বোন একটা প্ল্যান করেছে। ছোট্ট একটা কেক কিনে আমাদের ঘরে রেখে গেছে। আমরা রাত 12:30টার সময় যাবো, কেকটা নিয়ে ওর রিয়াকশান দেখবো আর তোমাদেরকেও দেখাবো। সাথে থাকো, ব্লগটা পুরো দেখতে থাকো, মজা পাবে। কেকটা একটু দেখি। তো এখন কেক ওপেনিং হচ্ছেই। এই যে হচ্ছে ওর কেক, খুব সুন্দর হচ্ছে। আমাদের সবার ভাত খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে কি, আমি বাসন মাজবো। দিদিবার প্লাস্টিকের ভিতর প্লাস্টিক। তো আমি সব কাজ করে শুয়ে পড়েছি, বাসন টাসন সব মেজে। আমি পিয়াদের ঘরেও গিয়েছিলাম, পিয়াকে বলে এসেছি যে আমরা সবাই আমাদের ঘরে বসে আছি, এমনি বর্ষার কোনো গল্প করছে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি আর জেগে থাকতে পারছি না। আমাকে ব্ল্যাকমেল করছে, ইমোশনালি ব্ল্যাকমেল। আর 40 মিনিট বাকি, আমাকে তাও ব্ল্যাকমেল করে যাচ্ছে, ঘুমাতে দেবে না। ঠিক আছে, আসলে বাসন মেজে আমার খুব কষ্ট হয়ে গেছে, তো খুব ক্লান্তি লাগছে। ঘর তো সব গুছিয়ে রেখেছি যাতে সকালে কোনো সমস্যা না হয়, কিন্তু তাও আমাকে ভোরবেলা ডেকে দেওয়া হয়। এটা হচ্ছে আমার বাড়ির অত্যাচার আমার উপরে। কিচ্ছু করার নেই গাইজ, আমার কোনো পার্সোনালিটি, কোনো আমার প্রাইভেসি কিচ্ছু নেই বাড়িতে। আমাদের দরজা জানলা সবসময় খুলে রাখতে হয়, ফোনটাও ইভেন আমার বাড়ির 14 গোষ্ঠী ধরে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। 1 2 রেডি স্টার্ট গো। 12:10 বাজে। আমরা স্টোরি সব দিয়ে দিয়েছি। ও হয়তো ঘুমিয়ে পড়েছে, নেট অফ দেখেছি। আমি উইশ করেছি, নেট অফ। আমি সবার আগে উইশ করেছি 12টা বাজার সাথে সাথে। কেক ফেকও রেডি, লেটস গো। অফ করে দেখো। হ্যাপি বার্থডে পিয়া, হ্যাপি বার্থডে। মারছে এখনো। লাইটটা কোনটার ঘুরতে জঘন্য রিয়াকশন। ও হ্যাপি বার্থডে, ফটো আছে দেখ। হ্যাপি বার্থডে টু ইউ। মশারি থেকে বেরো, তোর ইচ্ছে পুরো বেরো মশারির ভিতর দিয়ে। ডে টু ইউ, ডিয়ার পিয়া দিদি, টু ইউ। তুই একটা হাততালি পর্যন্ত দিলি না। জেঠু জেঠির বাবা মার